নমস্কার সকলকে, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই যে আমি এখন চলে এসেছি কোথায় বলো তো, এই পুচকির বাড়িতে। হঠাৎ কেন ওর বাড়িতে চলে এলাম সেটা তোমাদের পরপর বলছি, ভিডিওটি কন্টিনিউ দেখতে থেকো। এই যে পুচকির বাড়িতে চলে এসে ওর তো ভীষণ বই পড়ার শখ, তাই ও আমাকে যেগুলো ও প্রাইজ পেয়েছে সেগুলো আমাকে সমস্তগুলো দেখাচ্ছে। ভীষণ ভালো একটি মেয়েও। এই যে এখন ওর বাবার সঙ্গে আমি বেরিয়েও পড়েছি, আবার পৌঁছে গেছি কোথায় দেখো, আমার মামার বাড়িতে। আমার মামার বাড়ি একদম সুন্দর একটি গ্রামে, তাই দেখো মাঠগুলো পিছন থেকে কতটা সুন্দর লাগছে। এই যে মামার বাড়িতে পৌঁছে গেছি, মামার বাড়িতে একটা অনুষ্ঠান আছে। এই যে পৌঁছে গেছি আমার মায়ের বাড়িতে। এই জায়গাটা সমস্ত ছেলে মেয়ের কাছে অনেক একটা আনন্দের জায়গা, তাই না? অনেক একটা আবদার করার জায়গা। এই যে এখানে হচ্ছে অন্নপ্রাশনের অনুষ্ঠান, তাই এখানে পুচকু এই যে চান করে ফেলেছে, এখনও নতুন পাঞ্জাবি পরবে। আর আমি এসেই খেতে বসে গেছি। দেখো এখানে পিঠে আর মুড়ি ঘুগনির আয়োজন হয়েছিল, সকালের খাবার, সেটা আমি খেয়ে নিয়েছি। তারপরে এখানে পুজো শুরু হয়েছে। এই যে গোপাল এসছেন, আর এখানে সুন্দর করে সাজানো হয়েছে। বেশ ছোটোখাটোই অনুষ্ঠান, বেশি বড় করে নয়। আর এই যে অন্নপ্রাশনের ওই কবিতাটি বাচ্চার মুখে শুনলে কতটা ভালো লাগে, তাই না? সেই বাচ্চার মতন করে এটা সুন্দর করে লেখা হয়েছে, ভীষণই সুন্দর। এটা আশফিকের অন্নপ্রাশন, শুভ অন্নপ্রাশন। এই যে আশফিক এখন মুখে ভাত দেবে, আর তার আগে ওই যে কি একটা ধরা হয় না, বই, পেন, পয়সা, ওগুলোই এখানে নিয়মকানুন চলছে। ওগুলো সকলে ঘিরে ওকে দেখছে, বেশ ভালোই লাগছে। এই যে এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে। ওর মা বাবা প্রথমে ওকে নিয়ে একটা ফটো তুলে নিচ্ছে, তারপরে সবাই পরপর করে ওকে খাওয়াবে। দেখো আজকে ও ভীষণই কিন্তু হাসি খুশি আছে। অন্যান্য বাচ্চারা গরমকালে বিশেষ করে সকলে বেশ, বাচ্চাগুলো অনেক টায়ার্ড হয়ে পড়ে আর কান্নাকাটি করে প্রচুর। আর এখানে বৌদিকে দেখো, ওই যে পুচকুর মা, ও তো লজ্জা পেয়েছে, বলছে তুমি ভিডিও করছো? আমি বললাম হ্যাঁ, ওই জন্য একটু হাসছে। কারণ এখানে আমার বাবা ওকেই বাচ্চার গিফটটি দিয়ে দিবে, কেন বাচ্চাটা ঘুমিয়ে যাচ্ছে মাঝে মধ্যেই। তাই এখানে দেখো গিফট দেওয়ার পর্ব চলছে, আর হাসি ঠাট্টা তো চলছে। আমার বাবা বৌদিকে এই গিফট দিয়ে দিল পুচকুর জন্য, ছোট একটি উপহার। চলো এখন বাইরে যাওয়া যাও, ওখানে খাওয়ানোর পর্ব শুরু হয়ে গেছে। এই যে পুচকুর এখন যে মা ওকে কোলে নিয়েছে প্রথমে, তারপর দেখো ওর দাদু ঠাকুমা সকলেই বসে পড়েছে, পরপর সকলে একটু ফটো তুলে নিচ্ছে। তারপরে এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। দেখো পুচকুটা কিন্তু একটুও কাঁদছে না আজকে। এই যে ওর পিসিমণি, ওর বড় পিসিমণি এই যে প্রথমে খাওয়াচ্ছে ওকে পায়েস। তারপরে আমিও চলে এলাম, লজ্জা লাগছিল। তারপরে দাদা বললো, ওর বাবা আমার দাদা হয়, ও বললো যে হোক বসে পড়। এই যে পুচকুকে একটু আমিও পায়েস খাই দেবো। প্রথমে ভাবছিলাম পায়েস খাবো, সবাই পায়েস খাওয়াচ্ছিল, সেটার ভিডিও করিনি আমি, তাই একটু ছোট্ট ওই যে মহাপ্রসাদ হয়, ওই মহাপ্রসাদটাই খাইয়ে দিচ্ছি। আমার না মামার বাড়িতে কিন্তু সবসময় যাওয়া হয় না, এই কোনো একটা অনুষ্ঠান পর্ব হলেই আমার যাওয়া হয়। আর আগে তো সেই মায়ের সঙ্গেই যেতাম, মাও সেরকম যেত না। এরকম অনুষ্ঠান পর্ব হলেই মা যেত, মায়ের সঙ্গেই সেই একবেলা থেকেই তারপরে চলে আসতাম। আর এখন যাবোইটা বা কী করে বলো তো, মায়ের বাড়ি যেখানে মা নেই সেখানে সব কিছুই তো ফাঁকা ফাঁকা লাগবেই অবশ্যই। তাও মামা মামিমারা ডাকেন, কিন্তু আসা হয় না সেরকম, অনুষ্ঠান ছাড়া আমি ঠিক আসি না। তাই এখন অনুষ্ঠান পড়েছে তাই চলে এসেছি। দেখো এখন বাচ্চাকে খাওয়ানোর পরে আমাদেরও খাওয়ার সময় হয়ে গেল, আমরাও খেতে বসে পড়েছি। যে বৌদিদের সঙ্গে আমরা খেতে বসে পড়েছিলাম, তারপর একটু গল্প করছিলাম বৌদিদের সঙ্গে। তারপরে আবার বাগানে চলে এসেছি, এখানে হাসি ঠাট্টাও হচ্ছে। কেন বলো তো, এই যে মামিমা পিছনে আর বৌদিরা সবাই চলে এসেছি বাগানে। পিঁপড়াস পাতা, তোমরা কি নামটা শুনেছো? হ্যাঁ, পিঁপড়াস পাতা বলে, আমরা পিঁপড়াস পাতাই বলি, জানি না এটার আর কি নাম। তোমরা যদি অন্য কোনো নাম জানো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ওই যে যে পাতাটার শরবত খেলে পেট ঠান্ডা হয়। আমরা আসলে কি বলতো, আমি বিশেষ করে আজকে 3-4 দিন ধরেই মহোৎসব খাচ্ছি শুধু, তাই আমার পেট খুব গরম হয়ে গেছে, পেটের অবস্থা তেমন ভালো নেই। তাই এখানে বৌদিকে বললাম চলো তো আমরা কিছু একটা পাতা খাই। এখানে মামাদের বাগানে এখানে অনেক কিছুই হয়, আর এখানে মামাদের এখানে অনেক কিছু সবজি চাষ করেছে। তো সকলে বিকালবেলায় সকলে দাঁড়িয়ে সেগুলো দেখছি, আলোচনা করছি। আর অনেকজন বাড়ি চলে যাচ্ছে, বন্ধুরা সব, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই। আর সন্ধ্যাবেলা এই যে গিফট নিয়ে বসা হয়েছে, গিফট এমনি এই যে পয়সা কী কী উঠেছে, সোনা দানা, এমনি এইটুকুই দেখছিলাম।
তুমি আমি ভাত হয়ে গেছে সে লাল হয়ে গেছে তো সে ন একদম খেতে না পারি একদমই ল হতো না। কিন্তু কম আসে ঠিক হয়ে গেল। হ্যাঁ কম আসে ঠিক বেশি দিন লাগেনি তার থেকে। একটা কিলো ঠিক আছে, ঠিক আছে, মাথায় লেগেছে, ঠিক আছে। কিছু কথা না। এই, যা বৈঠকে যা, তোরা বৈঠকে যা। শোনা মা, বৈঠকে যা বলছি আমি। আজকে কোন দিতে দাও বলছে উঠে কোন দিতে দাও বলছে রে যা, তার হাতে হয়েছে। কোন দিতে দাও পুচকির আংটিগুলো এখনো হয়নি এর হাতে। এই চিকু, তুমি আস্তে। পড়িতেও পারবে না। না, না, তারপর রাত্রিবেলার বেশি কিছু খাবো না, তাই মামিমাকে বললাম যে রুটি করে দাও সকলে। তাই রুটি আমাদের আজকে রাতে খাওয়া হয়ে গেল। আর সকালবেলা ছোটো মামিমার বাড়িতে মুড়ি খাওয়ার ডাক ছিল, তাই সকালবেলা উঠে ওখানে গিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম। তারপরে আবার মেজো মামিমার বাড়িতে চলে এসেছি, এখানে মামিমার দুপুরে রান্নার আবার তরকারি সবজি আরও কাটছে। আর এই মামার বাড়ির এই রান্নাঘরটা, বড় রান্নাঘরটা আমার ভীষণ ভালো লাগে, তাই সেখানে একটু ভিডিও করে নিলাম। আর মামিমা দেখো আমার জন্য কি কি এখানে তুলে দিচ্ছে, ধনেপাতা, এই যে লাল শাক, এখানে এই যে মামিমা যত্ন করে দিচ্ছে না, যেমন বাড়ির মেয়েরা শ্বশুর বাড়ি চলে গেলে যেমন দেয়, আমাকেও ঠিক সেইভাবেই জিনিস দিচ্ছে। আর আমি তো সংসার এখন থেকেই শুরু করে দিয়েছি, তাই আমাকেও সেরকম বাড়ি আসার সময় এখানে সমস্ত কিছু তুলে দিচ্ছে। আর এখানে দেখো কত কি হয়েছে। আর এই যে উপরে দেখো, এই যে একটা দাদা, ওর বাড়িতে আবার সিম হয়েছে, দেখো কি সুন্দর লাল লাল সিম এখানে। আর এইগুলো না বেশ একদম সার ওষুধবিহীন একদম সবজি, এই জন্য এমনি ভীষণই দেখতে সুন্দর লাগে। দেখো এখানে কাঁচা টমেটো কি সুন্দর হয়েছে, এরা আবার কাঁচা টমেটোর আবার তরকারিও করে এরা সকলে। আর এখানে মামা আমার জন্য এই যে মূলো তুলে দিচ্ছে, লাল মূলো এখানে হয়েছে ওদের বাড়িতে, লাল মূলো তুলে দিচ্ছে। ভীষণই ভালো লাগে কিনা যে একদম বাড়ির ফ্রেশ একদম সবজি খাবো। যাই হোক, এগুলো আমি নিয়ে যাব বলে মামিমা তুলে দিয়েছে। আর এখানে মামিমা দেখো কতগুলো লাউ ডাঁটা আমার জন্য তুলে এনেছে, এগুলোকে সব ছোট ছোট করে কেটে দিচ্ছে। এখন আমি সেগুলো নিয়ে চলে আসবো, তাই মামিমা এরকম যত্ন করে দিচ্ছে, বেশ ভালোই কিন্তু লাগছে। এটা একটা আলাদা অনুভূতি। আমি তো সংসার আগে থেকেই যেন শুরু করে দিয়েছি, এরকম অবস্থা। সংসারের জন্য সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে যাচ্ছি। এই যে দেখো মামিমা আমার জন্য ওই লাউ ডাঁটাগুলো ব্যাগে করে পুরে দিচ্ছে। যাই হোক, হাসিও পাচ্ছে যে কত কিছু এরকম নিয়ে যেতে হচ্ছে, কত বড় মানুষের মতন সংসার যেন আমি কত বছর করে ফেলেছি, তাই সমস্ত কিছু গুছিয়ে সবজিপত্র নিয়ে যাচ্ছি, এরকম লাগছে। তারপরে এখানে আর একটা দাদার বাড়িতে আমাকে ডেকেছিল ওর বাড়িটা দেখার জন্য, ওখানে একটু দেখে এসে আমি রেডি হয়ে নিয়েছি। এই যে এখন দুপুরে খাওয়ার শুরু করে দিয়েছি, কারণ আমি তাড়াতাড়ি চলে আসবো। দেখো কত কিছু যে রান্না করেছে বৌদি, তাই এখন খেতে বসে গেছি। খেয়ে আমি তাড়াতাড়িও রেডি হয়ে নিয়েছি আর বেরিয়েও পড়েছি জামাইবাবুর সঙ্গে আসবো বলে বাড়ি। জামাইবাবুর ওখানে স্কুল আমার মামার বাড়ির পাশে, তাই জামাইবাবুর সঙ্গে তাড়াতাড়ি করে চলে এসেছি বাড়ি। আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই জানিও। টাটা।